আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। বিষয় হচ্ছে সফলতা কী বা সফলতা কাকে বলে? বর্তমানে আমরা মনে করি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি হলে সফলতা হয়। আসলে বাস্তবতা এটা ভিন্ন। বাস্তবতা সফলতা মানে এগুলা নয়। বাস্তবতা বাস্তবে সফলতা হচ্ছে আপনি আপনার ভিতরে ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার নামই সফলতা। আপনি আপনার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার নামই সফলতা। আপনি আপনাকে কাজী হিসাবে, একজন আদিল হিসাবে, একজন রেফারি হিসাবে, একজন রেফারি যেমন দুইটা দলকে পরিচালনা করে, কিন্তু রেফারি এই দলের না ওই দলের না, ঠিক আপনি যখন আপনার সোসাইটি এবং আপনার সমাজ নিয়ে সাম্যবাদী চিন্তা নিয়ে, ভালো চিন্তা নিয়ে কাজ করতে পারবেন, তখনই আপনি নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করতে পারবেন। বর্তমানে যে টাকা পয়সা, দামি গাড়ি, দামি লেবাস, এগুলো আসলে সফলতা না। টাকা ইনকাম করা যায়, কিন্তু ঠিকভাবে হালাল পথে ইনকাম করা অনেক কষ্টকর। এবং ভালো পথে থেকে ইনকাম করলে বুঝতে পারবেন যে আসলে সফলতা কী। টাকা ইনকাম করা, টাকার উপরে ঘুমানো আর সফলতা এক জিনিস না। সফলতা হচ্ছে ওইটা যে অন্যকে খুশি রাখতে পছন্দ করে এবং সে তার কর্মের দ্বারা যেন সমাজের, দেশের কিংবা কোনো একজন মানুষের ক্ষতি না হয়, ওই রকম যার ভিতরে চিন্তাধারা থাকে এবং যে করতে পারে। আসলে বাস্তবতা সফলতা হচ্ছে ওই জিনিস যে যার ভিতর দিয়ে এবং যার মাধ্যমে দেশ, সমাজ কিংবা কোনো একজন মানুষ কিংবা অন্য কারো ক্ষতি না হয়, এবং সে সাম্যবাদী চিন্তাধারা করে এবং উগ্রবাদিতা বাদ দিয়ে সাম্যের কথা বলে। এবং সাম্যের কথা মানে এই না যে আপনার অশ্লীলতা ছড়াই দিবে দেশে, এটা না। সাম্য হচ্ছে যে এমন একটা জিনিস, যার ধর্ম যেভাবে চলার তাকে এইভাবে চলতে দাও, কিন্তু যারা অশ্লীলতার দিকে যাবে তাদেরকে বাধা দাও। ওইটাই সাম্যবাদিতা। এবং দেশ নিয়ে চিন্তা করা, সমাজ নিয়ে চিন্তা করা, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করা, সব কিছু মিলায় হচ্ছে যে যখন ব্যক্তির ভিতরে সকল প্রচেষ্টার মাধ্যমে নিজেকে সফলতার দাঁড় করাতে পারে এবং নিজের ভিতরে হ্যাপিনেস, খুশি, আনন্দ উপভোগ করতে পারে, তখনই সে একজন সফলকামী।